হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক আজকে বাজারের সাথেই। তো দেখুন, আজকে নিফটি 50 152 পয়েন্ট মতো বেড়েছে, 22,666 পয়েন্টে ট্রেড করছে। যেটা বলেছিলাম গতদিন, মানে গত ভিডিওতে, যে এই 22,500-600 লেভেলটাতে কিন্তু একটু রেজিস্ট্যান্স ফেস করছে। তো আজকে দেখুন নিফটি 50 কিন্তু সেই 22,600 লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, মানে 22,666-তে ক্লোজ দিয়েছে। তো বলেইছি যে শর্ট টার্ম বেসিসে মোটামুটি 23,000-এর দিকে নিফটি 50 কিন্তু এগোচ্ছে। তো আজকেও ভালো পারফরমেন্স দেখিয়েছে নিফটি 50, কিন্তু আমার যতদূর মনে হয় ওভারঅল হয়তো আপনাদের পোর্টফোলিও আজকে নিফটি 50কে বিট করতে পারেনি। তো কেমন কি হয়েছে কমেন্টে জানাবেন। তো দেখুন, সেক্টোরিয়াল পারফরমেন্স যদি দেখেন আজকে, তো আজকে অটোমোবাইল ভালো পারফরমেন্স দেখিয়েছে, 2.16% বেড়েছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস 1.45% বেড়েছে, কনস্ট্রাকশন 1.33 বেড়েছে, এনার্জি 1.27% বেড়েছে, মেটাল কনজামশন, নিফটি কনজিউমার, এগুলো সবই দেখুন পজিটিভ। ফার্মা 0.3% মতো পজিটিভ, কিন্তু দেখুন আইটি, মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড পিএসইউ ব্যাংক এগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল সেক্টর পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু কিছু কিছু স্টকে ভালো রকম মুভমেন্ট দেখা যায়, আর কিছু কিছু স্টক আবার খুব ভালোভাবে ডাউনও গেছে বা ভালো রকম ক্র্যাশও করেছে। তো দেখুন, আজকের টপ গেনার এক্সাইড ইন্ডাস্ট্রিজ প্রায় 17.18% বেড়েছে, তার সাথে Naukri.com প্রায় 10%-এর মতো বেড়েছে। আর যদি দেখেন যে লুজারের মধ্যে বন্ধন ব্যাংক, গ্রেট ইস্টার্ন শিপিং, কেইনস টেকনোলজি, তো এই সমস্ত স্টকগুলো কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি ডাউন গেছে। তো চলুন এবার স্টকগুলোতে যাওয়া যাক। তো দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রিজ আজকে 17.18% বেড়েছে, 55 টাকা 30 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 377 টাকা 15 পয়সায়। তো দেখতেই পাচ্ছেন এর যেটা মানে একটা অল টাইম হাই ছিল মোটামুটি 350 লেভেলটা, সেইটার কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে। তো অনেকটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এখানটায়, দেখতেই পাচ্ছেন। এবং নিচের দিকে যদি ভলিউমটাও দেখেন, তো ভলিউমটাও কিন্তু ভালো ছিল। তো একটা স্ট্রং ব্রেকআউট বলা যেতে পারে। তো যদি নেক্সট দিন মানে আরও একটু স্টেবিলিটি যদি চান, মানে আরও যদি একটু গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে কিন্তু বলা যাবে যে এটা ব্রেকআউট ভালোভাবেই হয়েছে, মানে ব্রেকআউটটা সাস্টেনেবল হয়েছে। কিন্তু যদি দেখেন যে কিছুদিন বেড়ে আবার এই লেভেলে আসে, মানে 350 লেভেলে এসে সাপোর্ট নিয়ে বাড়ে, তাহলে কিন্তু আরও ভালো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটানা বেড়ে গেলে কিন্তু হঠাৎ ভালো রকম ডাউনফলের সম্ভাবনা থাকে। তো মোটামুটি দেখা যাক এই 350 লেভেলটাতে পরে এসে মানে সাপোর্ট নেয় কি না। তো স্টকটা হঠাৎ আজকে 18% বাড়ার পিছনে কারণ রয়েছে, মানে একটা নিউজ রয়েছে। তো নিউজটা কি দেখুন, যে এরা মানে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এরা করতে চলেছে কি পার্টনারশিপ হুন্ডাই এবং কিয়ার সাথে। কিসের জন্য না, ফর ইভি ব্যাটারি লোকালাইজেশন। মানে লোকালাইজেশন মানে এই ইন্ডিয়ার মধ্যে ইভি ব্যাটারি প্রোডাকশনের জন্য হুন্ডাই এবং কিয়া এই এক্সাইড ইন্ডাস্ট্রির সাথে হাত মিলিয়েছে, বা মানে এদের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে বা পার্টনারশিপ করেছে। তো ওটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে। তো এটা স্টকটার জন্য কিন্তু খুব ভালো খবর, যেটা কিন্তু ইনভেস্টাররা এনজয় করেছে এবং ভালো রকম বাইং সাইডে নিয়ে গেছে। তো নেক্সট যে স্টক সেটা দেখুন ইনফো এজ বা Naukri.com। তো দেখুন প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে, 550 টাকার উপরে মানে বেড়েছে, 6225 টাকা 40 পয়সাতে ক্লোজ দিয়েছে। তো এটার যেটা দেখবেন যে এই যে লেভেলটা, এই লেভেলটাই কিন্তু আজ ভালো রকম ব্রেকআউট দিয়েছে। আগেও দেখবেন এই লেভেলটাতে এখানটা একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল, এখানেও একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, তারপর আজকে দেখুন এইটাতে কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো স্টকটার যদি দেখেন যে অনেক দিন ধরে কিন্তু একটা রাউন্ডিং বটম তৈরি করে করে এসে এখনও কিন্তু কমপ্লিট ব্রেকআউট দেয়নি রাউন্ডিং বটমের। মোটামুটি 7,000 লেভেলের কাছে এলে রাউন্ডিং বটমটার কমপ্লিট ব্রেকআউট হবে, তবে একটা ছোটো মোটো ব্রেকআউট বলা যেতে পারে। এই লেভেলটা যে লেভেলে রয়েছে মোটামুটি ওই 6,000 লেভেলটা বলতে পারেন। তো এরপরে নেক্সট যেটা রেজিস্ট্যান্স কাজ করবে 6,500, ওইটাকে ব্রেক করে যদি উপরে উঠতে পারে মোটামুটি 7,000 লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর মানে 10% বাড়ার পিছনেও কারণ রয়েছে, মানে বিজনেস আপডেট এসেছে, যেটা কিন্তু খুব ভালো আপডেট এসেছে, দেখতে পাচ্ছেন আজকেরই নিউজ। তো
এটার কিসের জন্য দেখতে পাচ্ছেন যে ইনফো এজ হিটস মোর দ্যান 2 ইয়ার্স হাই অন স্ট্রং বিলিং গ্রোথ। তো এটা দেখুন প্রায় 10% হাই হিট করে, আর এটা 2021 সালের পর থেকে দেখুন 8.8% কিন্তু লাস্ট 2021 সালের পর কিন্তু জাম্প করেছে। তো এর যেটা বিলিং গ্রোথ কেমন কি হয়েছে, তো দেখুন এখানে লেখা আছে বিলিং যে গ্রোথ সেটা মার্চ কোয়ার্টারে বেড়ে হয়েছে 10.5% ইয়ার অন ইয়ার বেসিসে, এবং বেড়ে দাঁড়িয়েছে 8.27 বিলিয়ন রুপিস, এবং আপ 5.5% টু 24.96 বিলিয়ন রুপিস ফর ফিনান্সিয়াল ইয়ার 24। তো যেটা কিন্তু এটার মানে যেটা বিজনেস আপডেটটা দিয়েছে সেটা খুব ভালো। আর তাছাড়াও দেখবেন এরা ছোট ছোট বিজনেসে কিন্তু টাকা লাগায়, যেমন জোম্যাটোতেও টাকা লাগিয়েছিল, তো জোম্যাটো এখন ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যার ফলে এর কনসলিডেটেড প্রফিট নয় সরি স্ট্যান্ডঅ্যালোন প্রফিট কিন্তু বাড়বে, যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা দেখুন কেইনস টেকনোলজি, আজকে কিন্তু 4.87% ডাউন গেছে, 128 টাকা 85 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 2518 টাকা 45 পয়সায়। তো দেখুন এই যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু ক্রুশিয়াল লেভেল হতে চলেছে কেইনস টেকনোলজির জন্য। তার কারণ এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে রেজিস্ট্যান্স ফেস করেছিল, মানে এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, তারপর দেখুন এই যে ক্যান্ডেলে ব্রেকআউট দেয়, তো পরে এই যেটা রেজিস্ট্যান্স ফেস করছিল যেহেতু ব্রেকআউট দিয়ে দিল, তারপরে কিন্তু এই লেভেলটাই সাপোর্ট হিসেবে কাজ করে। তো দেখুন এই জায়গায় কিন্তু কয়েকবারই সাপোর্ট নেয়, তারপর এখানেও একবার আসে, তারপর দেখুন আবার এই জায়গায় একবার সাপোর্ট নেয়, আর এখন দেখুন এক্স্যাক্টলি ওই লেভেলেই ট্রেড করছে, মানে আজকে যেখানে ক্লোজ দিয়েছে মোটামুটি ওই 2518 এই লেভেলটাতেই কিন্তু ক্লোজ দিয়েছে। তো দেখা যাক যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আরও একটু উইকনেস দেখা যাবে, মোটামুটি এই যে 2250 লেভেল, এই লেভেলটা অবধিও কিন্তু আসতে পারে। তো স্টকটার উপরে একটু নজর রাখবেন, টেক হার্ডওয়্যারের স্টক, এরা বাইরে কিন্তু ভালো রকম এক্সপ্যানশন করছে, তবে যেহেতু একদম সাপোর্ট লেভেলে ক্লোজ দিয়েছে, তো নেক্সট দিন কিন্তু মনে হচ্ছে যে এখান থেকে বাউন্স ব্যাকও করে যেতে পারে। তো লক্ষ্য রাখবেন যদি ব্রেক ডাউন দেয় তাহলে 2250 লেভেল অবধি আসতে পারে, আর যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু ভালো রকম তেজি আসতে পারে, কারণ এখানে দেখবেন একটু খেয়াল করে যে সুন্দর যদি ব্রেকআউট দেয় তাহলে একটা ডাব্লু প্যাটার্ন কিন্তু তৈরি হবে, যেটা ভালো রকম তেজির ইন্ডিকেশন দেয়। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 2.92% ডাউন গেছে, 43 টাকা 65 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 1450 টাকা 10 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন এই যে মোটামুটি 1400 কাছাকাছি যে লেভেলটা, মানে 1385-90, এই যে লেভেলটা এইখানটাতে দেখুন অনেক দিন ধরে কিন্তু সাপোর্ট নেয়, তারপর এইটাকে দেখুন ছোট একটা ব্রেকআউট দেয়, তো এই ব্রেকআউটটা সাস্টেনেবল কিনা সেটা চেক করার জন্য আবার ওই লেভেলে এসে কিন্তু দেখুন সাপোর্ট নিচ্ছে একদম এক্স্যাক্টলি ওই জায়গাতে, মানে 1450 লেভেলটাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে। যদি বাউন্স ব্যাক করতে হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি এই লেভেলটা থেকেই বাউন্স ব্যাক করবে, আর যদি এই লেভেলটাকে সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু আবার সেই 1400 লেভেলটা, মানে যেটা 1390, সেই লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তো এই স্টকটা যেহেতু খুব একটা ডিসকাউন্ট দেয় না, তো দেখবেন যে এই স্টকটা যদি 1400 লেভেলে আসে তাহলে ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন, কারণ এর কিন্তু যেটা মানে আর্নিংয়ের গ্রোথ সেটা কিন্তু স্ট্রং পাবলিশ করবে বলেই আমার মনে হচ্ছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজিস। তো কেপিআইটি টেকনোলজিস দেখুন 1.19% ডাউন গেছে, 17 টাকা 95 পয়সা ডাউন গেছে, 1493 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার ক্ষেত্রে দেখুন যে চ্যানেলটা ড্র করে রেখেছি, সেই চ্যানেলের দেখুন এই উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করে স্টকটা ডাউনে আসছে, এবং এই সমস্ত জায়গাগুলোতে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠছে। এই জায়গায় একটা ছোটো মোটো ব্রেকআউট দিলেও সেটা সাস্টেনেবল হয় না, পরের দিন আবার কিন্তু এই চ্যানেলের মধ্যেই ঢুকে পড়ে, তারপর দেখবেন এই লেভেলটাকে কিন্তু সাপোর্ট হিসেবে নিয়ে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু এই জায়গায় দেখুন সাপোর্টটার কিন্তু ব্রেকডাউন হয়। তো যেহেতু সাপোর্টের ব্রেকডাউন হয়েছে ওই লেভেলটাতে, তারপর কিন্তু ওই সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু বারবার চেষ্টা করছে রেজিস্ট্যান্সটা ব্রেক করার, কিন্তু ওখানে হিট করে কিন্তু আবার নিচের দিকে আসছে। তো এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আবার ভালো রকম তেজি দেখা যেতে পারে। আর যেহেতু এই মানে স্টকটা স্মল ক্যাপ স্টক, মানে বড় বড় স্টকগুলোর মতো নয়, মানে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকের মতো নয়, তো এর গ্রোথ কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এই স্টকটার উপরেও নজর রাখতে পারেন।
তো আজকে মোটামুটি এই 5টা স্টক নিয়ে আলোচনা করা হলো। স্টকগুলো কিন্তু আমার বেশ ভালো লেভেলে আছে বলে মনে হচ্ছে বা অ্যাট্রাকটিভ লাগছে। আর গত ভিডিওতে যে সমস্ত স্টকগুলো বলেছিলাম, যেমন কোচিন শিপইয়ার্ড, জেএসডব্লিউ এনার্জি, ইরেডা যদিও আজকে নেগেটিভ যায়, কিন্তু বাদবাকি যে স্টকগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু ভালো রকম পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে, কারণ সেগুলোর ভালো ভালো নিউজ আসছিল বলে। আর এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলোর কিন্তু মেনলি চার্টগুলো কেমন কি পজিশনে রয়েছে সেটাই আলোচনা করছি, যেগুলো মানে কোন লেভেলগুলোতে আপনারা বাই করলে বেশি লাভ পেতে পারেন সেগুলোও ডিসকাস করা হচ্ছে। তবুও আপনারা কিন্তু আপনাদের রিসার্চ মতোই কাজকর্ম করবেন, আর যে কোনো রকম ইনভেস্টমেন্টের আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যা করার করবেন।